আজকে আরও ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যাদের ৬ জন হচ্ছেন পুলিশ এবং বাকি ২ জন হচ্ছেন আওয়ামী লীগের নেতা এবং প্রভাবশালী ব্যক্তি ঢাকা শহরে। আমরা আজকে যেটা হয়েছে যে আগে আমরা গতকালকে বা পরশুদিন বলেছিলাম যে ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যার মধ্যে মাত্র কয়েকজন ছিল সামরিক বাহিনীর অফিসার এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে মাত্র একজন ছিল সামরিক বাহিনীর অফিসার। আজকে আরও ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যাদের ৬ জন হচ্ছেন পুলিশ এবং বাকি ২ জন হচ্ছেন আওয়ামী লীগের নেতা এবং প্রভাবশালী ব্যক্তি ঢাকা শহরে। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন এবং আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন এবং 4টা পিটিশনে আলাদা আলাদাভাবে মোট 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তো এটা ছিল আজকের দিনের আমাদের আপডেট। এখন আমাদের স্পেশাল অ্যাডভাইজার টু চিফ প্রসিকিউটর মিস্টার টবি ক্যাডম্যান উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। টবি, নাম বলা যাবে না, আমরা নাম বলছি না। না, দুজন হচ্ছে এখানে, দুজনে হচ্ছে আওয়ামী লীগের নেতা আর বাকিরা হচ্ছে পুলিশ। এখন আমরা ইনভলভমেন্টের ব্যাপারে যদি তাদের ব্যাখ্যা দিই তাহলে সবাই বুঝে যাবে যে এটা আসলে কারা। তাদের গ্রেপ্তারটা নিশ্চিত করার স্বার্থেই আমরা এগুলো বর্ণনা দিতে পারছি না, কারণ এত বেশি পরিচিত ঘটনার সাথে এরা সম্পৃক্ত যে আমরা যদি 6 জন পুলিশ 2 জন হচ্ছে আওয়ামী লীগের নেতা, তো এটা বলা মাত্রই সব আপনারাও বুঝে যাবেন যে এটা আসলে কোন ঘটনার কে। পুলিশের উচ্চপদস্থ সবাই, হ্যাঁ, পুলিশের উচ্চপদস্থ মধ্যপদস্থ এরকম আছে আর কি। তো এটা ছিল আজকের দিনের আপডেট।